ইসলামের কেন্দ্রভূমি হিসেবে মদিনা ভিন্ন মাত্রায় সম্মানিত। মদিনার বিভিন্ন পথে অলিতে গলিতে হেঁটেছেন আমাদের প্রিয় নবী। এই শহরের মসজিদ প্রিয় রাসূলের সিজদার সাক্ষী। মদিনার পাহাড়, গুহা, বাগান, কূপ থেকে শুরু করে রাস্তার বালুকণাও অনেক কিছুই প্রিয় নবীর সান্নিধ্যে ধন্য। তাই মদিনা, মদিনার মাটি, মদিনার পাহাড় থেকে শুরু করে এখানকার নবীর স্মৃতিধন্য স্থানগুলোর সঙ্গে মিশে আছে সবার ভালোবাসা। মদিনার বিখ্যাত কিছু স্থান বা ঐতিহাসিক জায়গা সাধারণ মানুষের কাছে দর্শনীয় স্থান হলেও মদিনায় রয়েছে আরো অনেক স্থান। আজকে তেমন একটি জায়গায় এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমরা এসেছি মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক কূপ বীরে রুমা দেখার জন্য, যেটি ইসলামী ইতিহাসে এক মহৎ দান হিসেবে পরিচিত। এই কূপটির সঙ্গে জড়িয়ে আছে মহান সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি। প্রত্যেক বছর হজ এবং ওমরা পালনকারী হাজিগণ তাদের হজের কার্যক্রম শেষ করে মক্কা এবং মদিনার বিভিন্ন ঐতিহাসিক দিকগুলো পরিদর্শন করেন। এই যে ভিউয়ার্স, দেখুন আমার মতো হাজিগণ এই কূপটিও দেখতে আসছে এবং পানি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। বর্তমানে কূপটির 4 সাইডে বাউন্ডারি করে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীদের পানি সংগ্রহ করার জন্য বেড়ার বাহিরে পানির কল বসানো হয়েছে। সেখানে হাজি সাহেবগণরা পানি সংগ্রহ করছে, পানি পান করছে, হাত মুখ ধুচ্ছে এবং অজু করছে। হিজরতের পর মুসলমানরা মদিনায় এসে পানির সংকটে পড়েছিলেন। তখন মদিনায় ইহুদিদের মালিকানাধীন একটি কূপ ছিল, যার নাম ছিল বীরে রুমা। এটি ছিল শহরের সবচেয়ে বিশুদ্ধ পানির উৎস, কিন্তু ইহুদি মালিক মুসলমানদের কাছ থেকে বেশি দামে পানি বিক্রি করত। এই পরিস্থিতিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি এই কূপ কিনে মুসলমানদের জন্য মুক্ত করে দেবে তার জন্য জান্নাতের সুসংবাদ। এই ঘোষণার পর হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার পরিচয় দেন। তিনি কূপের মালিকের কাছে গিয়ে কূপটি কেনার প্রস্তাব দেন। প্রথমে ইহুদি মালিক পুরো কূপ বিক্রি করতে রাজি হননি। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করে অর্ধেক অংশ কিনে নেন। একদিন মুসলমানরা বিনামূল্যে পানি নিতে পারতেন, আর একদিন ইহুদিরা বাণিজ্য করত। তিনি এই কূপের পানি প্রতি মশক 1 মুদের বিনিময়ে বিক্রি করত। মুদ বলা হয় সে সময়ে আরবের একটি পরিমাপক একককে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রুমারাকে বললেন, তুমি কি কূপটি জান্নাতের বিনিময়ে বিক্রি করবে? উক্ত সাহাবী তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমার ও আমার সন্তানদের জন্য এটা ছাড়া আয়ের ভিন্ন কোনো উৎস নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন যে রুমা কূপ উক্ত ব্যক্তি বিক্রি করবেন না, তখন তিনি তার নিকট থেকে 35,000 দিরহামের বিনিময়ে কূপটি ক্রয় করে নেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত কূপ ক্রয় করার পর নবীজি সাল্লাল্লাহু সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি কূপটি কিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেই, তাহলে কি আমার জন্যও সেই অঙ্গীকার থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তোমার জন্যও তা থাকবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে আমি কূপটি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহানুভবতা কেবল সেই সময়ের সমস্যায় সমাধান করেননি, বরং দানের এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে। ইসলাম আমাদেরকে দানের প্রতি উৎসাহিত করে। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হলো একটি শস্যবীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয়। প্রতিটি শীষে থাকে 100 করে শস্য। আজও মদিনায় এই ঐতিহাসিক কূপটি বিদ্যমান। সৌদি সরকার এটি সংরক্ষণ করেছেন এবং এখান থেকে এখনো পানি পাওয়া যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানের বরকত এতটাই ব্যাপক ছিল যে আজও এই কূপের আয় থেকে তার নামের একটি ওয়াকফ পরিচালিত হয়। ভিউয়ার্স, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদাহরণ
আমাদের শেখায় দান করলে কখনো সম্পদ কমে না, বরং আখিরাতে এর প্রতিদান আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করেন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু বালু, মরুভূমি, পাহাড় আর গাছগুলো দেখে মনে হচ্ছে পাতাগুলো একদম শুকিয়ে আছে। বিশাল এরিয়া টিনের বেড়া দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং বেড়ার উপর কিছু ছবি আছে। এগুলোর মধ্যে কূপ সম্পর্কে আরবিতে লেখা আছে। কোনোভাবেই এই বেড়ার ভিতরে প্রবেশ করতে পারলাম না। বেড়ার ওপারে খেজুর বাগান আছে দেখে হয়তো ছবিগুলোর মধ্যে অনেক খেজুর গাছের ছবি আছে। এই যে গেটটির মধ্যে তালা দেওয়া, কূপটি থেকে একটু দূরে বাউন্ডারির ভেতরে একটি মসজিদের মতো দেখা যাচ্ছে। আমি আসলে শিওর না এটি মসজিদ কিনা, তবে দেখে খুব ভালো লাগছে। মহান আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার দান কবুল করেছেন। তিনি আজও এই কূপ বহমান রেখেছেন। এখনো এই কূপে পানি আছে। কূপটির পাশে একটি বাগান আছে। বাগানটিও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিয়েছিলেন। সৌদি মন্ত্রণালয় উক্ত স্থানটিকে যদিও প্রবেশাধিকার সংরক্ষিত রেখেছে, তারপরেও সেই বাগানে এখনো উক্ত কূপ থেকে পানি দেওয়া হয়। ওসমানী খেলাফতকালের শাসন ও বর্তমান সৌদি শাসকের পরিচর্যায় এখনো প্রায় ১৬০০ খেজুর গাছ আছে। প্রতি বছর এই বাগানের খেজুর বিক্রির পর তার অর্ধেক মূল্য এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।